বাচ্চাটা কিন্তু অন্য সব দিন থেকে অনেক বেশি ভালো, তাই না? জানোয়ারের বাচ্চা মানে আরে ওই যে ওইদিকে একটা ছেলে দাঁড়ায় আছে, বেয়াদব একটা। এদের কারণে রাস্তায় বের হওয়া এখন ঝামেলা হয়ে গেছে। কোথায় দেখি তো? আর দরকার নাই, তোর ওদিকে তাকাইতে হবে না, আমরা তাড়াতাড়ি খেয়ে চলে যাই, এটাই বেটার। ওদের সাথে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। কেন চলে যাব? ওদেরকে শিক্ষা না দিলে নেক্সট টাইম অনেক বেশি সাহস পেয়ে যাবে। তুই চল আমার সাথে। না আমি যাব না, তুই যা, আমি এসব ঝামেলার মধ্যে নাই। ধ্যাৎ। অসভ্য বেয়াদব। মেয়েদের মাথার মধ্যে হুঁশ থাকে না? হ্যাঁ, পারিবারিক শিক্ষা নেই। আপনি কি মেয়েদেরকে সম্মান করতে জানেন না? আমি আপনাকে কখনো সম্মান করলাম? একদম চুপ, কোনো কথা বলবেন না। আপনাদের মতো মাস্তানদের আমার খুব ভালো করে জানা আছে। আপনাদের কি করা উচিত জানেন? একটা একটা করে ধরে জেলের মধ্যে ঢুকানো উচিত। আচ্ছা, ব্যাপার আমি কি করছি সেটা তো বলবেন। ও, কি করছেন আপনি জানেন না? আপনি আমার ফ্রেন্ডকে বাজে ইঙ্গিত দিয়েছেন কেন? কই আপনার ফ্রেন্ড কোথায়? ওই তো দেখেন। কই কই গেল? শুনুন, ও হয়তো ভয় পেয়ে পালিয়ে গিয়েছে, বাট আমি ভয় পাই না। আমি আপনাদের মতন মাস্তানদের হেট করি। বাই দ্য ওয়ে, আজকের পর থেকে মেয়েদেরকে ডিস্টার্ব করার আগে নিজের মা ও বোনের কথা মাথায় রেখে তারপর ডিস্টার্ব করতে যাবেন। কি ব্যাপার, থাপ্পড় দেবার পরও পিছনে পিছনে আসছে কেন? মামা মামা তাড়াতাড়ি যাও মামা, ফার্স্ট মামা তাড়াতাড়ি যাও। এই কিরে 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 হাঁপাচ্ছিস কেন? বাবা বাবা গুন্ডা। দেখি। না না বাবা, যেও না, বলো না বাইরে গুন্ডা দাঁড়িয়ে আছে। গুন্ডা? আমার বাসায় গুন্ডা মাস্তান? দেখি সব তুই এখানে থাক। বাবা বাবা যে কে রে তুই মাস্তান? আমার বাসায় মাস্তান কে? তো সৈকত। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমার মোবাইল কেন বন্ধ ছিল? আসলে আঙ্কেল ফোনের চার্জ শেষ তো, তাই আপনাকে কল দিতে পারিনি। ওহো, আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। এই, ও মাস্তান হবে কেন? তো শিয়াব আঙ্কেলের ছেলে। বলেছিলাম না যে ওর আসার কথা? কে এসেছে? কে এসেছে? তোমাদের বলেছিলাম না যে শিয়াবের ছেলে আসবে? সৈকত। সৈকত খুলনা থেকে এসেছে, এখানে থাকবে, এখানে থেকে চাকরি খুঁজবে। অনেক কষ্ট করে এসেছো, যাও বাবা ফ্রেশ হয়ে নাও। যারা, তুই ওকে গেস্ট রুমটা দেখিয়ে দে, ও এখন থেকে এখানেই থাকবে। আমি কিচ্ছু করতে পারবো না। তোমাদের গেস্ট তোমরা যা করার করো, আমার তো টাইম নেই। এই যে কেমন কথা এটা? এই বাবা, তুমি ওর কথা কিচ্ছু মনে করো না, ওর একটু ইয়ে আছে। এই শোনো, ওর জন্য একটু নাস্তার ব্যবস্থা করো, যাও। আচ্ছা চলো চলো চলো। বিনা কারণে আমার থাপ্পড় মারছে, প্রতিশোধটা আমি সুদে আসলে নিয়ে ছাড়বো। সবকিছু ঠিকঠাক আছে বাবা, বুঝছো, কিন্তু তোমার বন্ধুর একটা বজ্জাত মেয়ে আছে, খুব দুষ্ট। দেখলেই রাগ করে মনটা একটা থাপ্পড় দিই। আর না না, ওর সাথে কোনো ঝগড়াঝাটি করিস না। আর শোন, আমার বন্ধু কিন্তু এক কথার মানুষ, ওর সাথে খুব হিসাব করে কথা বলবি। মানে? আরে ও যদি কাউকে কোনো কথা দেয়, তাহলে ওর জীবন দিয়ে হলেও সে কথা রক্ষা করে। এই জন্য ওর এলাকায় ওর খুব সুনাম। যাক, তাহলে তো ভালোই হয়, কাজটা সহজ হয়ে গেল। মানে? আরে না না, কিছু না, তুমি বুঝবা না। কি শুরু করেছেন আপনি? হ্যাঁ, এইসব কি অবস্থা আপনার? কি ব্যাপার? চিৎকার কিসের? চেঁচামেচি কিসের? আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করো। বলেছিলে না খুব ভালো একটা ছেলে, এটা তো নমুনা। হ্যাঁ দেখো রুমের মধ্যে কিভাবে হাফ প্যান্ট পরে আছে। এই
ওর ঘরেও হাফ প্যান্ট পরুক আর ছেঁড়া প্যান্ট পরুক, তোর সমস্যা কোথায়? তুই কেন এই ঘরের ভিতরে এসে উকিঝুঁকি মারবি? ঠিকই তো আঙ্কেল, ও আমার রুমে কেন আসবে এগুলো দেখতে? আরে বা, এখন সব আমার দোষ হয়ে গেল তাই না? হ্যাঁ শোনো বাবা, আমি তোমাকে বলে দিচ্ছি, ওর যদি এই বাড়িতে থাকতে হয় ভদ্রতা বজায় রেখে তারপর থাকবে, না তোকে থাকতে দিব না আমি। এই তুই চুপ কর। ও তোর চেয়ে ভদ্র আছে। ও আমার থেকে ভদ্র, এটার নমুনা তো দেখতেছি ভদ্রতার নমুনা। শোনো, তোমাকে না আমি বাসা থেকে তাড়িয়ে ছাড়বো, দেখো। একবার শুধু সুযোগ পাই, তারপর দেখামো কে কার বড় বাজে। আঙ্কেল, আমার একটা অফিস ইন্টারভিউ আছে, আমি ওখানে যাচ্ছি। একটু দাঁড়াও। যারা যারা এই যারা, সৈকত বাইকের চাবিটা নাও। যাওয়ার সময় যারাকে তুমি ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবে। রাখো রাখো বলছি। এই কি সমস্যা? হ্যাঁ কি সমস্যা? মেয়ে মানুষ বাইকের পিছনে বসেছো বলে কি তুমি বিমানের পাইলট হয়ে গেছো? আজব ব্যাপার করলাম কি আমি? কি করছো বুঝতে পারতেছো না? আমার মতন সুন্দরী মেয়ে তোমার পিছনে বসে ইচ্ছা করে এখন টাচ লাগার জন্য ব্রেক করেছো। আরে আসছে আমার সুন্দরী মেয়ে, সুন্দর, নিজের কাছে নিজের সুন্দর লাগে, বুঝো না? সারাদিন তো করো মেকআপ, মেকআপ না করলে কেউ ফিরও তাকাইতো না। আজকের পর থেকে যদি কখনো দেখেছি তুই আমার দিকে তাকিয়ে আছিস, তোর চোখগুলো আমি তুলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর করবো না। আমি আগেই জানতাম তুই একটা ঝামেলার লোক, আর আজকে আমার একটা ঝামেলা হবেই হবে, এই জন্য আসতে চাইনি। তাকিয়ে আছিস কেন? বাইক স্টার্ট কর। আজকে যদি বাবার বাইকটা স্টার্ট না হয়েছে না, তোর খবর আছে। আরে তোমার বাবা এইসব বাইক চালায় কেন? হ্যাঁ, তোমার বাবার সাথে এই বাইক যায়? একটা স্কুটার কিনতে বলো, এই বাইক বিক্রি করে একটা ভাঙ্গার কিনতে বলো। আসছে, আমি দেখতেছি স্টার্ট হয় কিনা। আচ্ছা এক কাজ করো, আমি আজকে ক্লাস করব না, তুমি আমাকে একটু রেস্টুরেন্টে নিয়ে যাবা, আমার ফ্রেন্ড ওখানে ওয়েট করছে। আচ্ছা চলো। যান যান যান। ইডিয়েট কোথাকার, দেখ। এই তোর 10 মিনিট 45 মিনিট ধরে তোর অপেক্ষা করছি। আরে দোস্ত আর বলিস না, ওর জন্য সব লেট হয়েছে, চত্বর। আরে ঠেলা গাড়ি তো ওর বাইক থেকে বেশি ভালো চলে, শুধু শুধু ওর বাইক দিয়ে আসছি আমি। দেখ এটা কে, দুলাভাই নাকি? এই তোর সারপ্রাইজ, কংগ্রাচুলেশন দোস্ত। দুলাভাই আপনি কিন্তু অনেক স্মার্ট। থ্যাংক ইউ সো মাচ। এই থ্যাংক ইউ মানে? তুমি কি আমার বয়ফ্রেন্ড নাকি? ফাইজলামি করো। দোস্ত শোন, ও আমার বয়ফ্রেন্ড না বা ওরকম কিছুই না, আমাদের বাসায় আসছে বেড়াতে আর কি, আমার বাবার বন্ধুর ছেলে, কিছুদিন থাকবে আবার চলে যাবে। আসলে আমি ওর বয়ফ্রেন্ড, বুঝছো? ও আর কি ট্রিট দেওয়ার ভয়ে তোমাকে সত্য কথা বলতেছে না। শোন যারা, আজকে যেহেতু দুলাভাইয়ের সাথে আছে, ট্রিটটা দিতেই হবে। নিশ্চয়ই ওই পণ্ডিত কিছু বলেছেন। বাছাদন, তোমার পকেটের কি হাল করি শুধু দেখে যাও। হ্যাঁ, এই কি খাবার? আচ্ছা একটা চাউমিন দিবেন, ফ্রাইড রাইস দিবেন, পাস্তা দিবেন, মিল্কশেক দিবেন। থাক না, মানে যেগুলো অর্ডার করছে এগুলোই নেই, অর্ডার দেই নাকি? এক্সকিউজ মি,
আর সবশেষে আমার জন্য একটা স্পেশাল ফালুদা প্লিজ, ওকে? ওকে ম্যাডাম। যান নিয়ে আসেন, যান। মাইয়া মানুষ ফ্রিতে পাইলে রেস্টুরেন্টে সব খাবার খাই দিছে, অর্ডার দিয়ে আমার ফকির বানানোর চিন্তা। না না সৈকত, মান সম্মান যাওয়ার আগে কিছু একটা করতে হবে। আমি না একটু ওয়াশরুম থেকে আসি। আমার বাঁচান ভাই, অনেক বড় বিপদ হয়ে গেছে। আমার আসলে পকেটে টাকা নেই বুঝছেন, অনেকগুলো অর্ডার দিচ্ছে। আপনি একটা কাজ করেন, এগুলো অর্ডার নিয়ে না ওনার বলেন যে খাবার শেষ হয়ে গেছে। ভাই আপনার পকেটে টাকা নেই, আপনি দুইটা মেয়ে রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, সমস্যা নাই, টাকা শোধ করার ব্যবস্থা আছে। আপনি আমার সাথে চলেন, থালা বাসন ধুয়ে দেবেন, তেলে টাকা পরিশোধ হয়ে যাবে।